গাড়ির ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। রাস্তা আটকে বিক্ষোভ, পুলিশ কিয়স্ক ভাঙচুর থেকে থানায় তাণ্ডব, পাল্টা পুলিশের লাঠি, বাদ গেল না কিছুই। এমনকি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বারাসাতের এসডিপিওকেও। ঘটনার সূত্রপাত সোমবার ভোর 4টে নাগাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যম গ্রামের কাজী নজরুল ইসলাম সরণিতে ইউটার্নের জন্য দাঁড়িয়ে থাকা মোটর বাইকে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মাছ বোঝাই গাড়ি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী মোহাম্মদ কাশেমের। পুলিশ সূত্রে খবর, তার বাড়ি মধ্যম গ্রামের আবদালপুরে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন। রাস্তা পারাপারের জন্য আমাদের এই নজরুল সরণির দিকে ঢুকছিল, তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় এবং একটা মৃত্যুসজ্জার সাথে লড়াই করছে। লোকাল কিছু সিভিক এখানে টাকা তোলাবাজি করছিল, যেহেতু গাড়িটা দেখছিল টস মারছিল, গাড়িটা ও রানিং ক্রসিং করতে গিয়ে গতির ব্রেক হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে। দীর্ঘদিন করে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন, কোনো সিভিক কোনো রকম কোনো এগিয়ে এসে কোনো সাহায্যতা করলো না। স্থানীয় সূত্রে খবর, এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। ভাঙচুর চালানো হয় দুর্ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ কিয়স্কে। ক্ষোভ আছড়ে পড়ে মধ্যমগ্রাম থানাতেও। প্রতিবাদ বিক্ষোভের জেরে প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ থাকে যশোর রোড। পরিস্থিতি এমন দাঁড়ায় যে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। চলে ব্যাপক ধরপাকড়। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রাম থানায় তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় 5 জনকে। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককেও। কিন্তু পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সে তো মারাত্মক। 4-4টে পুলিশ এখানে ছিল, 3টে সিভিক পুলিশ ছিল, একটা অফিসার ছিল। আর তারা ওখানে দাঁড়িয়ে সব টাকা তুলছিল। মাছের গাড়িতে টাকা তুলছিল। টাকা তোলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার সিপিএম এবং বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি হটাও, সিপিএম হটাও। এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সোমবার 21-এর মঞ্চ থেকে 26-এর মহারণের রোডম্যাপ তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন দেখা হবে, খেলা তো আবার হবে। এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা। খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। কি খেলোয়াড়রা রাজি তো? এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই। খেলা বলে মনে করি না, আমরা মনে করি এটা একটা কর্মসূচির পাল্টার একটা কর্মসূচি, একটা মতাদর্শের সঙ্গে আরেকটা মতাদর্শ বা একটা চলার পথের সঙ্গে আরেকটা চলার পথের একটা প্রতিযোগিতা। এটা খেলা নয়। মুখ্যমন্ত্রী রাজনীতিকে খেলা মনে করেন বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্দিন এসেছে, এই দৈন্যদশা এসেছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে। তবে এটা বলতে পারি, খেলতে গেলে এবার কিন্তু ছক্কা মারার আগে হিট উইকেট হয়ে যাবে। তৃণমূলকে আর কাউকে বল করে আউট করতে হবে না, তৃণমূল নিজে থেকেই চলে যাবে। 2021-এর বিধানসভা ভোটে রাজ্যে একটিও বিধানসভা আসন জিততে পারেনি সিপিএম। লোকসভা ভোটেও খাতা খুলতে পারেনি বামপন্থীরা। তারপরও ধর্মতলার শহীদ স্মরণ সভা থেকে এদিনও সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে,
এবং চলবে। নরকঙ্কালে সরকার ছিল, এখন বলছেন তিনি। উনি তো জয় মা কালী বলে প্রায় মোটামুটি নরমুণ্ডের মালা অদৃশ্য পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন তৃণমূলের অনেক নরমুণ্ড আছে তার মালার মধ্যে। কদিন আগে তৃণমূলকে খুন করেছে সাঁইথিয়ায়, তার আগে ইসলামপুরে, তার আগে মালদায়। কালীঘাটের আর শান্তিনিকেতনের আলমারি খুললে অনেক স্কেলিটন বেরিয়ে আসবে। ভোট এগিয়ে আসছে আর দরজাও সপ্তমে উঠছে। সুদীপ্ত আচার্য, বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।